আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আমার বাইকের ব্যাটারিটা চেঞ্জ করছি, প্রায় 1000 কিলো চালাইলাম। তো মনে করলাম যে কম দামি ব্যাটারি লাগাইলাম, এই হিসেবে 1000 কিলো চালাইলাম, একটা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। সরি, 1500 কিলো চালাইছি। তো আমার বাইকের স্টক ব্যাটারি ছিল এই যে এটা এক্সাইড ব্যাটারি, এক্সাইড, যেটা 7000 কিলোতে একদম ব্যাটারি ডাউন হয়ে গেছে। পরে আর ঠিক করতে পারিনি, এর একবার চার্জে দিয়েও এর সঠিক ভোল্ট ফিরিয়ে আনা সম্ভব হয়নি। দেন আমি চিন্তা করলাম যে লিথিয়াম আয়ন নতুন বাইকের ব্যাটারি বের হয়েছে, লিথিয়াম আয়ন, যা কিনা 2 বছরের রিপ্লেস ওয়ারেন্টিও দিচ্ছে। তো এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে আমি বাইকটা স্টার্ট করতে পারছিলাম না, মানে আমার খুবই জরুরি প্রয়োজন ছিল। তাই দ্রুত সিদ্ধান্ত নিতে হয় যে আমাকে বাইকে ব্যাটারি লাগাইতেই হবে। তারপরে আমি আমাদের লোকাল পার্টস শপে বাবু ভাইকে বললাম যে আমার একটা ব্যাটারি প্রয়োজন, আপাতত সাময়িক চালানোর জন্য আমি লিথিয়াম আয়ন ব্যাটারি লাগাবো। তো উনি কম দামি একটা ব্যাটারি সাজেস্ট করলো, টি সেভিয়ার। দেখতে পাচ্ছেন টি সেভিয়ার, এটা আমার বাইকে ইনস্টল করা আছে, প্যাকেটটা ফাঁকা, আমি এই জন্য দেখাতে পাচ্ছি না। তো এটা ইনস্টল করার পরে কেমন পারফরমেন্স পাচ্ছি আপনাদের সেলফ স্টার্ট দিয়ে দেখাচ্ছি। রেসপন্স খুবই ভালো। মাত্র 1250 টাকা দাম অথবা 1200 টাকা দামের ব্যাটারি পারফরমেন্স হিসেবে 1500 কিলো চালায় আমি এর কোনো আর কি মানে এখন পর্যন্ত আসলে কোনো সমস্যা পাইনি আমি। আপনারা দেখেন, আমি বাইকে সেলফ স্টার্ট দিচ্ছি, দেখেন কী রকম রেসপন্স করতেছে। আপনারা সবাই দেখলেন যে বাইক সেলফ ভালোই রেসপন্স করতেছে। তো এক্সাইড কিন্তু ভালো মানের ব্যাটারি, অনেক দামি ব্যাটারি, এবং এর থেকেও টি সেভিওর থেকেও অনেক দামি এবং অনেক ভালো মানের ব্যাটারি। তারপরেও কী কারণে এত তাড়াতাড়ি আমার ব্যাটারি চলে গেল আমি আসলে বুঝতে পারলাম না। আর ওয়ারেন্টিতে ব্যাটারি তো ওয়ারেন্টি ক্লেম হয় না, তাই কোম্পানি থেকে কোনো ফ্যাসিলিটি আমি পাইনি। তো তারপরও আরেকটা সুবিধা কি, ব্যাটারিটা আমার একদম ফেলাই দিতে হয়নি আর কি। তো আমার বাসায় কিছু এসি ফ্যান ছিল, এবার প্রচণ্ড গরম ছিল, তো এসি ফ্যানে আমি কাজে লাগাইছি ব্যাটারিটা, আপনাদের দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা সেই এসি ফ্যান। এর জন্য একটা ব্যাটারি কিনেছিলাম, এটা অনলি 6 ভোল্ট ছিল, এটা অনলি 6 ভোল্ট। কিন্তু আমার FZS ভার্সন 3-তে যে ব্যাটারি ছিল এটা 14 ভোল্টের এক্সাইড ব্যাটারি। এবং এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এই চার্জার কিনেছিলাম। এটার প্রাইস, এই চার্জার মার্কেটে আপনার পেয়ে যাবেন, স্মার্ট ফাস্ট চার্জার, চায়না প্রোডাক্ট। এটা 14 ভোল্ট চার্জ করা যাবে সর্বোচ্চ। আর সবচেয়ে সুবিধা হয়েছে যে আসলে এর আগে বাইকের ব্যাটারি চেঞ্জ করেছিলাম, কিন্তু আসলে ব্যাটারি কাজে লাগাইতে পারিনি, কিন্তু এবার কাজে লাগছে। এবার প্রচণ্ড গরমও ছিল যেমন, এবার ব্যাটারি এই চার্জার দিয়েই আমি আমার বাইকের 14 ভোল্টের ব্যাটারি খুব ভালোভাবে চার্জ করতে পেরেছি। এবং 3 দিন 4 দিন চার্জ করার পরে অটোমেটিক্যালি দেখি ব্যাটারিটা আবার আগের পর্যায়ে ফিরে এসছে।
মানে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এই ব্যাটারি থেকে আমি প্রায় ফুল চার্জ দিয়ে প্রতিদিন, অবশ্য না, একদিন পর পর চার্জ করি এই মেশিনটা দিয়ে। আর ফুল চার্জে আমি এই ফ্যানটা অন্তত পক্ষে 3 ঘন্টা একটানা চালাইতে পাইছি এই গরমে। আপনারা জানেন কীরকম লোডশেডিং ছিল, প্রচণ্ড বাতাস, প্রচণ্ড বাতাস। আর সবচেয়ে বড় কথা হলো আমি বাসায় চার্জ দিতে পারছি, আর যখনই ইচ্ছা তখনই ফুল চার্জ করে নিই এই মেশিনটা দিয়ে। এটা আপনারা নিতে পারেন, আপনাদের কাজে লাগবে। আপনাদের বাইকের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আর বাইরে যাইতে হবে না, আপনারা নিজেই ঘরে বসে চার্জ দিতে পারবেন। শুধু নেগেটিভের জায়গায় নেগেটিভ, পজিটিভের জায়গায় পজিটিভ লাইনটা লাগাই দিলেই আর প্লাগ ইন করলেই চার্জ শুরু হয়ে যাবে। এই যে আপনাদের দেখাচ্ছি আমি। এই যে চার্জ শুরু হয়ে গেছে, দেখেন এখানে লাল বাতি জ্বলছে, চার্জ শুরু হয়ে গেছে। এই তো আশা করি আপনারা আর পুরাতন ব্যাটারি ফেলাই দিবেন না, কাজে লাগাবেন, এসি ফ্যানে চালাতে পারবেন। আর একটা কথা, কম দামি ব্যাটারি হিসেবে আমি অনেক ভালো সাপোর্ট পাচ্ছি, যে আপনারা ব্যবহার করতে পারেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।